জুলাই আগস্টের আন্দোলনের সময় অনেক নিরপরাধ আন্দোলনকারী মারা গেছেন, অনেক ছাত্র মারা গেছেন, নিরপরাধ ছাত্র, আন্দোলনকারী ছাত্র। তাদের হত্যার বিচার হতে হবে, সুষ্ঠু বিচার হতে হবে। যে সকল মানুষ বা যে সকল অপশক্তি বা এমনকি যে সকল করাপ্ট পুলিশ বলুন আর বিজিবি বলুন, যারাই গুলি করেছে বা সেনাবাহিনী বলুন, ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন, তাদের বিচার হতে হবে। আবার নিরপরাধ পুলিশ অফিসার যারা তথাকথিত আন্দোলনকারীর নামে নরপিশাচদের হাতে, জঙ্গিদের হাতে জীবন হারিয়েছেন, সেই সকল নিরপরাধ পুলিশ অফিসারদের মৃত্যুরও ইনভেস্টিগেশন হতে হবে, হত্যাকারীদের বিচার হতে হবে বাংলার মাটিতে। যে পথটা অনেকটাই বন্ধ করে দিয়েছে আসিফ নজরুল এবং তার সাঙ্গপাঙ্গরা, যারা একটি নির্দিষ্ট গোষ্ঠীর উদ্দেশ্যে চরিতার্থ করছে। আমার কাছে অনেক তথ্য আছে, যেই তথ্য প্রমাণ করে যে এই অপরাধ যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই অপরাধ ট্রাইব্যুনালে আসলে সাফার করছে, আইনের অন্যায় প্রয়োগের শিকার হচ্ছে অনেক নিরপরাধ পুলিশ অফিসার, যারা ঠিক মতো একটি সিন্ডিকেটকে পয়সা দিতে পারছে না। আবার সত্যিকার অপরাধী অনেক পুলিশ পয়সা দিয়ে, উৎকোচ দিয়ে পার পেয়ে যাচ্ছে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অপরাধের, ঘুষের সিন্ডিকেটে পরিণত হয়েছে। আজকে কিছু তথ্য দিচ্ছি। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ার নিযুক্ত হন সাবেক অ্যাডিশনাল ডিআইজি মাজহারুল হক। কোঅর্ডিনেটর পদে নিযুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী। ট্রাইব্যুনালে নিযুক্ত হয়েছেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর, পিবিআই হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জানি আলম খান সহ আরও অনেক কর্মকর্তা। ইদানিং ব্যাপক কানাঘুষা চলছে যে আইসিটির কোঅর্ডিনেটর মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরীর নেতৃত্বে গড়ে ওঠা আরেকটি সিন্ডিকেট ব্যাপকভাবে টাকা পয়সা লেনদেনে জড়িয়ে পড়েছে। মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী যে জেলার পুলিশ সুপার ছিলেন, তার অধীনে ওসি ছিলেন মোহাম্মদ আলমগীর। পদোন্নতি পেয়ে মোহাম্মদ আলমগীর এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অ্যাডিশনাল এসপি। শহীদুল্লাহ চৌধুরী ও অ্যাডিশনাল এসপি মোহাম্মদ আলমগীর ও ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার কয়েকজন মিলে গড়ে তুলেছেন আর্থিক লেনদেনের এই চক্রটি। 1. জুলাই আগস্ট ঢাকায় যেসব থানা এলাকায় সবচেয়ে বেশি গুলিবর্ষণ ঘটনা ঘটে, সেগুলোর মধ্যে অন্যতম ওয়ারী বিভাগের কদমতলী থানা। অথচ এই কদমতলী থানার তৎকালীন ওসি মোহাম্মদ আবুল কালাম এখনও বহাল তবিয়তে চাকরি করছেন খাগড়াছড়ি APBNA। জুলাই আগস্টে যাত্রাবাড়ি কদমতলী এলাকায় সংঘটিত গণহত্যার প্রেক্ষিতে আইসিটিতে বেশ কয়েকটি অভিযোগ জমা হয়। আইসিটি স্বতঃপ্রণোদিত হয়ে গণহত্যার জন্য তদন্ত করছে। তবে কদমতলী এলাকায় গণহত্যার হুকুমদাতা ও বাস্তবায়নকারী এডিসি আলাউদ্দিন, এসি শামসুল হক ও ওসি মোহাম্মদ আবুল কালাম এখনও অধরা। আইসিটির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীরের অধীনে একসময় চাকরি করত কদমতলী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম। ওসি মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ আলমগীরের মাধ্যমে ট্রাইব্যুনালের কোঅর্ডিনেটর শহীদুল্লাহ চৌধুরী সহ অন্যান্যদের ম্যানেজ করে এখনও বহাল তবিয়তে। ওসির বদলতে কদমতলী থানা এলাকায় গুলির নির্দেশনদাতা, গুলিবর্ষণকারী এডিসি আলাউদ্দিন ও এসি শামসুল ইসলামও বহাল তবিয়তে চাকরি করছেন। বেশি না,
প্রত্যেক শুনানিতে জনপ্রতি 5 লক্ষ টাকা দিতে হয়। ট্রাইব্যুনালের মামলা থেকে বাঁচতে এই ওসি কালামের মাধ্যমে আরও অনেকেই ট্রাইব্যুনালে টাকা দিয়েছে বলে তথ্য আছে। আমি আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে অচিরেই দেব। 2 জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর ও তেজগাঁও এলাকায় প্রায় 50 জনেরও বেশি গুলিবিদ্ধ হয়ে মারা গেলেও তেজগাঁও বিভাগের তৎকালীন ডিসি HM আজিজুল হক এখনও গ্রেফতার হননি। বহাল তবিয়তে চাকরি করছেন রাজশাহী ডিআইজি অফিসে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও মোহাম্মদপুর এলাকার এমপি জাহাঙ্গীর কবির নানকের মাধ্যমে তদবির করিয়ে আপন ভাগ্না ভাগ্নি জামাই 37 ব্যাচের এএসপি মিজানুর রহমানকে মোহাম্মদপুর জোনের এসি হিসেবে পোস্টিং করান আজিম। জুলাই আগস্টে মামা ভাগ্নে মিলে মোহাম্মদপুর আদাবরে চরম পৈশাচিকতা চালালেও মামা ভাগ্নে দুজনই এখনও অধরা। এএসপি মিজানুর রহমান এখন কর্মরত র্যাব 2 মগবাজারে। এসপি আজিমুলের জন্মস্থান বাগেরহাটের মোড়লগঞ্জে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী HM তামিমের বাড়িও বাগেরহাটের মোড়লগঞ্জে। তথ্য আছে এসপি আজিম তাকে ম্যানেজ করেছেন। পাশাপাশি আরও জানা গেছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের একজন আত্মীয়কে তিনি একটি ফ্ল্যাট লিখে দিয়েছেন যাতে এসপি আজিম ও তার ভাগ্নি জামাই এএসপি মিজানুর রহমান ট্রাইব্যুনালের মামলা থেকে অব্যাহতি পান। একাধিক হত্যা মামলা ও আইসিটিতে দুজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও ডিসি আজিম ও এসি মিজানুর এখনও অধরা। যদিও আজিমের অধীনে থাকা 3 এডিসির বিরুদ্ধেই ওয়ারেন্ট ইস্যু করেছে ট্রাইব্যুনাল। ছবিতে পুলিশের ইউনিফর্মে মোহাম্মদপুরের এসি মিজানুর রহমান। 3 হাত ইশারা করে রিকশাওয়ালাকে গুলিবিদ্ধ গোলাম নফিজের লাশ সরাতে নির্দেশ দানকারী এই পুলিশ অফিসারের নাম তাইসির জাহান বাবু। তিনি সে সময় ট্রাফিক তেজগাঁও বিভাগের এডিসি হিসেবে কর্মরত ছিলেন। 4 আগস্ট 2024 ডিএমপি সদর দপ্তরে প্রণীত সেন্ট্রাল প্রোগ্রাম 10 প্লাটুন ফোর্স সহ এডিসি তাইসির জাহান বাবু তেজগাঁও বিভাগের আইন শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত ছিলেন। তার অধীনে থাকা ফোর্সের গুলিতে গুলিবিদ্ধ হয় গোলাম নফিজ সহ আরও অনেকেই। এই এডিসি তাইসির জাহান বাবুর শ্বশুর অন্তর্বর্তী সরকার কর্তৃক নিযুক্ত বিচারপতি। মেয়ে জামাইকে রক্ষার্থে প্রভাবশালী এই বিচারপতির প্রভাবে এখনও বহাল তবিয়তে চাকরি করছেন খুনি এডিসি তাইসির জাহান বাবু। পদায়িত আছেন 14 APBNA উখিয়া ক্যাম্পে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর দাবিকারী অন্তর্বর্তী সরকারের এই আমলে একজন খুনি যদি এখনও ধরাছোঁয়ার বাইরে থাকে প্রভাবশালী বিচারপতি মেয়ের জামাই হওয়ার সুবাদে, তাহলে কি লাভ এসব বড় বড় কথা বলে? 4 জুলাই আগস্টে মিরপুর এলাকায় পুলিশ কর্তৃক গুলিবর্ষণের ফলে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর নির্দেশদাতা ও বাস্তবায়নকারীদের অন্যতম হলেন মিরপুর জোনের তৎকালীন এসি হাসান মোহতারিম, মিরপুর জোনের এডিসি মোহাম্মদ মাসুদ মিয়া, পল্লবী জোনের এডিসি নাজমুল ইসলাম। মিরপুর এলাকার সংঘটিত প্রত্যেকটি হত্যাকাণ্ডে উপস্থিত ছিলেন এই 3 জন কর্মকর্তা। তবে মিরপুর বিভাগের তৎকালীন ডিসি ও অপর এডিসি মাইনুল ইসলাম গ্রেফতার হলেও এখনও বহাল তবিয়তে আছেন এই 3 কর্মকর্তা। এডিসি মোহাম্মদ মাসুদ মিয়ার বর্তমান পোস্টিং রেলওয়ে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার অতি ঘনিষ্ঠ তিনি। দুজনে একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজিতে মাস্টার্স করেছেন। প্রসিকিউটর জোহার ক্ষমতায় এখনও অধরা এই গণহত্যাকারী। অপরদিকে ট্রাইব্যুনাল এডিশনাল এসপি মোহাম্মদ আলমগীরকে ম্যানেজ করে এখনও এসি আহসান মোহতারিম ও এডিসি নাজমুল। তাই আমি বোঝাতে চাচ্ছি ট্রাইব্যুনালে যারা যোগাযোগ করছে তাদের ঝামেলা হচ্ছে না। কেউ কেউ দায়ী হলেও টাকা দিয়ে মুক্তি পাচ্ছে, আবার কেউ কেউ বিনা অপরাধে শাস্তি পাচ্ছে।
6 ডিএমপি তেজগাঁও, লালবাগ, মতিঝিল ও রমনা বিভাগে জুলাই আগস্টে ব্যাপক গোলাগুলি, সংঘর্ষ ও গুলিতে মৃত্যুর ঘটনা ঘটলেও ট্রাইব্যুনালকে ম্যানেজ করে এখনও চাকরি করছেন তেজগাঁও বিভাগের তৎকালীন ডিসি HM আজিজুল হক, রমনা বিভাগের ডিসি আশরাফ, মতিঝিল বিভাগের ডিসি হায়াত ও লালবাগ বিভাগের ডিসি মাহবুব। ট্রাইব্যুনালে তারা টাকা দিয়েছে, কেউ দিয়েছে ফ্ল্যাট। ইনভেস্টিগেশন জারি রয়েছে, আরও তথ্য আগামীতে পাবেন।